আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখানে ফুলকপি, সিম, আলু, টমেটো এগুলা কেটে নিছি। আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে একটা লাবড়া করব। আমি এখানে লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচ জিরা ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া। আমি এখানে কড়াই বসিয়ে দিছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার শুকনো কড়াইতে এটা শুটকিটাকে একটু ভালো করে টেলে নেব, হালকা করে ভাইজে নেব। দেখছেন এখানে একটা কত ছোট একটা কাঁকড়া। ক্যামেরা হয়তো স্পষ্ট আসছে না, কিন্তু এটা একটা কাঁকড়া, ছোট বাচ্চা কাঁকড়া। তা আমি এখানে ভালো করে ভেজে নামাই নিচ্ছি। এবার আমি সরষের তেল দিয়ে সয়াবিন তেল দিয়েছিলাম। আমি এবার পেঁয়াজ দিচ্ছি আর কাঁচামরিচ দিচ্ছি। অনেকে পেঁয়াজ থেকে বলতে পারেন যে এত কম কেন। তো পেঁয়াজ রসুন মশলাপাতি যত কম খাওয়া যায় ততই ভালো শরীরের জন্য, তাই না? আর সবজি রান্নায় যত কম খাওয়া যায়, সবজির ভিটামিনটাও তো দরকার আছে। কম খাওয়া মানে তো সবজির ভিটামিনটা পাওয়া গেল। তা আমি এখানে এই গুঁড়া মশলাগুলা দিয়ে দিলাম। আমি এবার ভালো করে মশলা কষাই নিছি। এর ফাঁকে চিংড়ি শুটকিটাও দিয়ে দিছি, ওটা ক্যামেরা বন্দি করা হয়নি। তা আমি এখানে ভালো করে সবজিটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। সবজি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ভালো করে ঢাকনা দিয়ে কষাই নিব। আপনারা এই শুটকি তরকারি বা এই সবজি দিয়ে শুটকি এভাবে চিংড়ি শুটকি খান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা কোন অঞ্চলের মানুষ বেশি খায় সেটাও জানাবেন। আমরা তো শুটকি কম বেশি খাই, কিন্তু খুব একটা যে পছন্দ বা বেশি খাই তা না। আপনারা এভাবে সবজি দিয়ে শুটকি খান কিনা আমাকে জানাবেন। তা আমি এখানে সবজিটা ভালো করে পানি যা বের হয়েছিল ওটা থেকে কষাই গেছে, অর্ধসিদ্ধ হয়ে গেছে। আমি এবার অল্প একটু পানি দিয়ে সেটি সবজিটা সিদ্ধ করে নিব। আমার সবজিটা বেশ সিদ্ধ হয়ে আসছে। আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। সবজি হোক আর যে কোনো রান্না হোক, ঝোল রান্না বা পুরপুরি রান্নাতে একটু ভাজা জিরা গুঁড়া দিলে না ওটার টেস্টই আসে আলাদা রকম। না দিলে না কেমন যেন একটা মনে হয় যে কিছু দেওয়া হয়নি মনে হয়। রান্না শেষে এটা আভিজাত্য বলা যায়। আর মাকে বুদ্ধিখালি দেখছে এভাবে ভাজা জিরা গুঁড়া দিতে। আমার আজকের এই সবজি রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কি ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আমি অবশ্যই ভিডিও করে দেব, রান্না করার চেষ্টা করব, ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।